হ্যাপি নিউ ইয়ার। আজ আমাদের কমন কাপের শুভ উদ্বোধন হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের সম্মানিত বরিষ্ঠ সাংবাদিক তথা আমাদের রাজ্যের সকলের প্রিয় অভিভাবক, আমাদের গুরুজন শ্রীযুক্ত শুভদেব মহাশয়ের হাত ধরে আজকে আমাদের এই কমন কাপ টেনিস টুর্নামেন্ট 2026 যার উদ্ঘাটন হয়েছে। যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন আপনারা সবাই অবগত আছেন এই খেলার মান মর্যাদা, এই খেলার যে পর্যায়ে আছে অর্থাৎ এই নর্থ ইস্টে নয় সমস্ত ভারতবর্ষে, এমনকি ভারতবর্ষের বাইরেও আমাদের পার্শ্ববর্তী দেশেও এই খেলার নাম সুনামে সহিত অর্জন করে এই খেলা এগিয়ে যাচ্ছে প্রতি বছর। তাই আমি দর্শকদের কাছে যারা এই কমন কাপ টুর্নামেন্টের প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের সাহায্য সহযোগিতা এবং আপনাদের ভালোবাসাই এই খেলা মূল লক্ষ্য এবং এই খেলা আপনাদেরকে আনন্দ উপভোগ দেওয়া। অর্থাৎ তারপরে ফাইনাল। আমি সকলে টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছে, যে সকল টিম ক্লাব এবং সমস্ত ক্লাবের টিমের যারা কর্ণধার, যারা এই খেলা মানুষ জনগণকে আনন্দ দেওয়ার জন্য যারা এগিয়ে এসেছেন, আমি সকলকে আমি আমার কমন কাপ টুর্নামেন্টের এবং যারা আয়োজন করেছে সেই আয়োজন কমিটির পক্ষ থেকে আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ, নমস্কার। এই কমন কাপ টুর্নামেন্টটা কিসের যে আপনাকে যে খেলা তার চেয়েও ভালো জাঁকজমকপূর্ণ হচ্ছে। এটা আমি ধন্যবাদ জানাবো আমাদের উপাধ্যক্ষ প্রসাদ কলকে এবং ধন্যবাদ জানাবো যারা এই টুর্নামেন্টের সাথে যুক্ত এলাকার সমস্ত যুবকদের। আমাদের কতক্ষণ আগে আমরা বলছিলেন আমরা 50 বছর আগে সেই ঐতিহ্য ফিরে যেতেছি। 50 বছর আগে ঐতিহ্য কি? 50 বছর আগে আমাদের কমিটমেন্ট ছিল যে পেশায় থাকি না কেন সেই পেশার প্রতি দায়বদ্ধতা। কিন্তু বয়স বাড়ছে, দেশের স্বাধীনতার বয়স বাড়ছে, তো আমাদের দায়বদ্ধতা কমে যাচ্ছে। সেই দায়বদ্ধতাকে ফিরিয়ে আনার জন্যই এই কাপের কমন কাপের সূচনা। আমি নিজেও বিশ্বাস করি কোনো জাতি কমিটমেন্ট ছাড়া এগোতে পারে না। আপনারা যে সমস্ত উন্নত জাতি এই পৃথিবীতে রয়েছেন আপনারা লক্ষ্য করে দেখবেন তাদের কমিটমেন্টের জন্যই তারা আজকে আমাদের চেয়ে আগে পৌঁছে গেছে। আমি এলাকার যুবক যারা এসছেন তাদেরকেও নববর্ষের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদেরকে বলবো নিজে যে কাজটা করেন, যে খেলাধুলি করেন বা যে কাজ যে প্রফেশনে আছেন তার প্রতি কমিটমেন্ট বজায় রাখবেন। কমিটমেন্ট ছাড়া কোনো জীবনে কেউ দাঁড়াতে পারে। আমি আপনাদের সবাই বাড়াতে চাইছি না, সবাই সুস্থ থাকুন, আগামী বছর যাতে আবার আপনাদের সাথে দেখা হয় সে আশা থেকে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। কারণ পিচ নতুন করে সাজানো হয়েছে, সেই পিচের ধারটা জানার জন্য প্রথম শ্রেণী বোলিং ছিল, তাই তারা বল নিয়েছে। দেখা যাক খেলার ফলাফল কি হয়। মাঠের মধ্যে আছে, সকল মাঠের মধ্যে চলে যান। Name the team on the toes and choose to ball first. দুর্দান্ত বোলিং মিস হলে এলবির চান্স ছিল, কিন্তু লেগ সাইডে হালকা ঠেলে দিয়ে একটি রান, তার সাথে দলগত রান গিয়ে পৌঁছালো 41। এইবার পয়েন্টে তিনি খেলেছেন, তাও একটা প্রতাপ থেকে খেলেছেন। সুজা
বলে দিয়েছে ব্যাটসম্যানকে পারমিনেন্টলি কিন্তু সেট হয়ে এসেছি, এত সহজে হার মানবো না। যদি প্রথম উইকেট হতে সক্ষম হয়েছে এডিশনের ওপেনিং ব্যাটসম্যান কিন্তু ফার্স্ট ওভারে প্যাভিলিয়নের দিকে হেঁটে চলে যাচ্ছে ব্যাটসম্যান রোহিত।